হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে আমরা কিভাবে একটি সুন্দর ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করতে পারি। আমরা খুবই স্বল্প সময় এবং খুবই সহজে একটি ভিজিটিং কার্ড তৈরি করা, তার বিস্তারিত মেজারমেন্ট বা কি প্রয়োজন, কি স্টেপ আমাদের ফলো করতে হবে, আমরা সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখব। সো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুবই খেয়াল করে সতর্কতার সহিত আমার ভিডিওটি দেখবেন এবং আমি যে মেথডটি আপনাদের দেখাবো সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তাহলে অবশ্যই আগামীতে আপনারাও সুন্দর একটি ভিজিটিং কার্ড আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা নিজেরা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আর যদি আপনারা আমার এই প্রজেক্টটি বা আমি যে এখন যে কাজটি করবো এই প্রজেক্টটি ডাউনলোড করতে চান, এর মকআপ ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডটি আপনি কখন, কোথায়, কিভাবে পাবেন আমি বলে দিই। আপনি যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার ভিডিওতে উপরের ডান কর্নারে যে কোনো সময় 2 ডিজিট করে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দেখানো হবে। আপনি যদি সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনি আমার প্রজেক্টটি বা মকআপ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। মকআপ ফাইল কিভাবে ডাউনলোড করবেন, মকআপ ফাইল কিভাবে ব্যবহার করতে হয় বা কাস্টমাইজ করতে হয় সেটি যদি আপনি না জানেন, মকআপ ফাইল কিভাবে কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কিত একটি ভিডিও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি সেই ভিডিওটি দেখে আপনি সহজেই মকআপ ফাইলটি কাস্টমাইজ করতে পারবেন বা আপনার পছন্দ অনুযায়ী আপনি একটি বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাব। কাজে যাওয়ার আগে একটি শেষ কথা বলবো, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন আগামীতে আরো সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে এবার বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাব। আমরা সর্বপ্রথমে কি করব, আমরা সর্বপ্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস আসবে। আমরা কি করব, এখন আমাদের একটি নিউ ডকুমেন্ট বা নিউ ফাইল নিতে হবে। আমরা কিভাবে একটি নিউ ডকুমেন্ট নিতে পারি, আমরা সহজে কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে আমরা একটি নিউ ডকুমেন্ট নিতে পারি, অথবা আমরা এখান থেকে আমরা কি করব, ফাইলে যাব। ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস বা পপআপ চলে আসবে। সেখান থেকে আমরা নিউ ডকুমেন্টের সাইজ আমরা সিলেক্ট করে আমরা একটি নিউ ফাইল নিতে পারি। সো আমরা নিউতে ক্লিক করি। সো আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসছে। সো এখানে আমরা কি করতে হবে, আমরা কতটুকু সাইজে আমরা নিউ ডকুমেন্টটি নিব। আমরা এখানে ওয়াইড রাখবো 3.5 ইঞ্চ অ্যান্ড আমরা হাইট রাখবো 2 ইঞ্চ। বাকি কোনো কিছু আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে এবং আমাদের যে ফাইলটা আমরা যে মেজারমেন্টে চেয়েছিলাম সেই ফাইলটাও আমাদের চলে আসছে। সো আমরা এখন আমাদের মূল কাজ শুরু করব। আমরা সর্বপ্রথমে কি করব, আমরা একটি রেক্টেঙ্গেল টুল নেব আমরা এই ফাইলের বরাবর। সো আপনারা এখন কি করবেন, আমার কাজটি খুবই খেয়াল করে দেখবেন। তো আমরা রেক্টেঙ্গেলটি নেওয়ার পর আমরা কি করব, যে ফিল কালারটি আছে আমরা ফিল কালারটি এখান থেকে নান করে দেবো অ্যান্ড আমরা যে স্ট্রোকটি আছে স্ট্রোকটি আমরা ইনেবল রাখবো এবং আমরা এটি 1 পিক্সেলে রাখবো বা 2 পিক্সেলে আপনি রাখতে পারেন, সেটা কোনো ব্যাপার না। সো রেক্টেঙ্গেলটি নেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা কি একটি ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পর আমাদের কোনো সাইজ প্রয়োজন, আমরা জাস্ট একটি ইলিপস নিব। জাস্ট আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটি বৃত্ত নিয়ে নিব, নিয়ে আমরা জাস্ট এখানে একটু পজিশন করে দেবো। সো আমরা মিডিল বরাবর রাখবো। সো আমাদের যে পজিশনটুকু করা ছিল আমরা সে পজিশনটুকু করা হয়েছে। এখন আমরা কি করব, এই যে রেক্টেঙ্গেল আছে এই রেক্টেঙ্গেলের সাথে আমরা এখানে একটি ডিজাইন করব। সো এই ডিজাইনটুকু আমি করতেছি, আমি বলবো না, কারণ আপনারা খুবই সহকারে খেয়াল করে এই ভিডিওটুকু আপনারা দেখবেন। তাহলে বন্ধুরা, আমরা যে ডিজাইনটি করতে চেয়েছিলাম আমাদের সেই ডিজাইন করা শেষ। আমরা জাস্ট পেন টুলের সাহায্যে আমরা কি করতে ডিজাইনটি করে নিছি। আপনারাও করে নেবেন, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে সেজন্য আমি স্কিপ করে দিয়েছিলাম। আপনারা এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটি করে নেবেন। এখন আমরা কি করব, জাস্ট কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে আমরা সবগুলো আমরা কি করছি, আমরা সব ডিজাইনগুলো একসাথে সিলেক্ট করছি। এখন আমরা কি করব, শেপ বিল্ডার টুলে যাব।
আমরা শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এখন আমরা জাস্ট আমরা ড্র্যাগ করে করে আমরা কতটুকু আমরা জাস্ট এক সঙ্গে নিতে চাই আমরা ড্র্যাগ করে করে সিলেক্ট করব। আমি সব সিলেক্ট করে নিই। বন্ধুরা আমাদের শেপ বিল্ডার টুলের কাজ যেহেতু শেষ, এখন আমরা কি করব, আবার সিলেক্ট টুলে যাব। যাওয়ার পরে এই যে আমাদের যে অতিরিক্ত অংশগুলো আছে এই অতিরিক্ত অংশগুলো আমরা এখন কি করব, আমরা ডিলিট করে দেব। আমরা জাস্ট সিলেক্ট করে করে আমরা ব্যাক স্পেস প্রেস করব। তাহলে বন্ধুরা আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের যে অতিরিক্ত অংশগুলো ছিল সেই অংশগুলো কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। দেওয়ার পর এখন আমরা জাস্ট এক একটু করে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা সেটা কি করব, আমরা ফিল কালার অ্যাড করে দিব। জাস্ট এই যে এইগুলো আমরা ফিল কালার অ্যাড করে দেবো। জাস্ট আমি কালারে যাব, ফিলটি আমরা কি করব, ইনেবল করে দেবো এবং স্ট্রোকটি আমরা হাইড করে দেবো। সো আমরা ফিল কালারে যাব, যাওয়ার পর আমাদের যে নির্দিষ্ট একটি কালার দিতে হবে সেটা আমরা দিয়ে দেবো। আমি যে কালারটি দিব সেটি আমি এখন এখানে সেট করে দেবো। আমার কালার কোডটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। সো আমি আমারটি ব্যবহার করব। এখন কি করব, আমি জাস্ট আরেকটি সিলেক্ট করব, হুবহু করে আরেকটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি কি করব, এখানে আমি রেড কালার ইউজ করব। আমি সবগুলো কালার ইউজ করি। বন্ধুরা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমরা যে ডিজাইনটি করতে চেয়েছিলাম আমরা খুবই সুন্দর একটি ডিজাইন করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমাদের লেখালেখির কাজগুলো বাকি। সো আমরা সর্বপ্রথমে কি করব, আমরা সর্বপ্রথমে এখানে কি করব, আমরা যে আইকনগুলো আছে ফোন লোগো যে আইকনগুলো আছে আমরা সেগুলো অ্যাড করব। সো আপনাদের আমি দেখিয়ে দিই। আপনারা যদি আমার প্রজেক্টটি ডাউনলোড করেন আমার প্রজেক্টের ভিতরে এই সমস্ত আইকনগুলো আপনারা পাবেন, লোগোটি পাবেন, আপনার প্রজেক্ট ফাইলটিও পাবেন। সো এখন কি করতে হবে, একে একে আমাদের এই আইকনগুলো ব্যবহার করতে হবে। সো আমি ড্র্যাগ করে নিয়ে আমি এই আইকনগুলো ব্যবহার করব। আইকনগুলো ব্যবহার করার আগে আমি এখানে 4টি বৃত্ত নেব বা 4টি সার্কেল নিব। সো আমরা 4টি সার্কেল নিব, এখানে নির্দিষ্ট সাইজের আমরা কি করব 4টি সার্কেল নিব। সো আমরা 4টি সার্কেল নিয়ে এখানে এখন আমরা কি করব, এই সার্কেল আমরা 4টি একে একে কপি করে আমরা একটি ভালো একটি পজিশনে আমরা একটি সাইজ মতো বসিয়ে নিব। আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট আমি ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। এই যে আমরা জাস্ট এভাবে কি করব, আমরা জাস্ট 4টি বসিয়ে নিব। চারটি বৃত্ত নেওয়া হয়ে গেছে। এখন কি করব, এখন জাস্ট আমরা এখানে কি করব, আমাদের আইকনগুলো নিয়ে আসবো। জাস্ট আমি সর্বপ্রথমে ফোনের আইকনটি নিয়ে আসি। সো বন্ধুরা আমরা কি করলাম, আমরা একে একে আমরা বৃত্ত নিচে নেওয়ার পর আমাদের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমরা সেট করে নিয়েছি বা পজিশন করে নিয়েছি। আপনারা সুন্দর করে এভাবে করে নেবেন। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট টেক্সট টুলে যাব। টেক্সট টুলে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, আমরা বিভিন্ন টেক্সট নেব, আপনার নাম্বার, ইমেইল অ্যান্ড আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইট নেবেন অ্যান্ড আমরা এখানে লোকেশন আপনারা জাস্ট ইজিলি নেবেন। আমরা জাস্ট ইজিলি নিয়ে নিই। জাস্ট আমাদের কি হয়েছে, আমাদের যে কার্ডের যে ডিটেলসগুলো থাকে, আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো থাকে সেগুলো আমাদের নেওয়া শেষ। যে কন্ট্যাক্ট ইনফোগুলো নেওয়া থাকে আমাদের সেগুলো নেওয়া শেষ। এখন আমরা কি করব, জাস্ট আমরা কি করব,
আমরা একটি লোগো নিব। আমরা একটি লোগো নেব। লোগো নেওয়ার পর আমরা কি করব, একটি কিউআর কোড নিব এন্ড আমরা এখানে যে আমাদের নামটি আছে আমাদের সেই নামটি আনবো হেডলাইন। সো আমরা কি করব, একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা জাস্ট এখানে একটি ডিজাইন আকারে ড্র্যাগ করে দিব। করে দেওয়ার পর এখন আমরা কি করব, একটি কালার নিব। জাস্ট আমরা এই কালারটি আমরা নিব। জাস্ট আমরা ব্যাক স্পেস করে ডিলিট করে দেবো। এখানে আমাদের আরও খুব সুন্দর একটি ডিজাইন চলে আসছে। এখন আমরা কি করব, এখানে আমাদের যে হেডলাইন, যে আমাদের যে কোম্পানি বা আমাদের নিজস্ব নাম, আমরা সেই নামটি নেব এবং তলে আমাদের কিছু বায়োডাটা বা ইনফো থাকবে। সো আমরা টাইটেলটি দিয়ে দিই। সো দেখেন আমাদের কিন্তু হেডিংটা চলে আসছে। সো এখন আমরা কি করবো, আমাদের লোগোটি নিয়ে আসবো। সো আমি একে একে সব কিছু অ্যাড করে ফেলে আপনারা জাস্ট আমার স্টেপগুলো খুবই ভালো করে ফলো করবেন। সো আমাদের যে 𝑟𝑄 কোডটি প্রয়োজন আমরা সেটিও এখানে বসিয়ে নিতে। সো আমাদের কিন্তু ফন্ট এন্ডের কাজ প্রায় শেষ। এখন যদি সাধারণত ভিজিটিং কার্ড অনেক সময় দেখা যায় যেগুলো প্রফেশনাল ভিডিও কার্ড হয় তার ব্যাক পার্টেও কিছু একটা থাকে। আমরা যদি এখন এর ব্যাক এন্ডেও আমরা কি যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কোনো কিছুই করা লাগবে না। আমরা জাস্ট কি করব, এই স্টাইলটি আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট রিফ্লেক্ট করে আমরা কি করব, ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে চলে আসবো। তাহলে আমরা সহজে কি করব, আমাদের ব্যাক পার্টও তৈরি করতে পারবো। সো বন্ধুরা, আমি যে কাজটি দেখাতে চেয়েছিলাম আমার সেই মূল কাজটি কিন্তু শেষ এবং ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে হবে বা একটি বিজনেস কার্ড তৈরি করতে হবে। এবং আপনারা যদি এই মেথডগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা খুবই সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। আর আসলে এটি দেখানোর কিছু না, কারণ এই ডিজাইনগুলো আপনার নিজের মাথা থেকে বা ক্রিয়েটিভিটি থেকে আসতে হবে। আমি একটি ডিজাইন তৈরি করে দিলাম, আপনার যে ওই ডিজাইনটি তৈরি করতে হবে এমন কিছু না। আমি জাস্ট আপনাকে কি করতে পারি, মেথডটা দেখিয়ে দিতে পারি যে আপনি কিভাবে তৈরি করতে পারবেন, কি প্রয়োজন আছে এবং কি কি বিষয় থাকা দরকার। একটি ভিজিটিং কার্ডে আপনি যদি বলতে চান যে কি কি বিষয় থাকা দরকার, তাহলে অবশ্যই এই যে ডিটেলসগুলো দেখতেছি আমরা, একটি ডিটেলস থাকা দরকার, একটি টাইটেল এবং আপনার কোম্পানির লোগোটি অবশ্যই থাকা দরকার আছে যদি আপনার কোনো লোগো থেকে থাকে। এবং 𝑟𝑄 কোড এটি যদি আপনার থাকে তাহলে আপনি ব্যবহার করবেন, অথবা ব্যবহার করার প্রয়োজন নাই। এছাড়া আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, আমার কাজ যেহেতু শেষ, আজকের ভিডিও এ পর্যন্ত। ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ভালোভাবে আমি ভিডিওটি বুঝাতে পেরেছি এবং কাজটি আমি ভালোভাবে দেখাতে পেরেছি। যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।